নতুন দিনে আমার ছোট্ট সংসারে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। ছোট্ট সংসারে ছোট ছোট যে কাজগুলো থাকে এবং ছোট ছোট যে তো হাসি খুশির মুহূর্তগুলো থাকে, খুনসুটিগুলো থাকে, সেগুলোই দিয়েই হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো সাজানোর চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে হচ্ছে গিয়ে অফ ক্যামেরাতে বেশিরভাগ কাজগুলো গুছাই নিছি। এরপর হচ্ছে কিছু রুটি বানাইছিলাম, তাই দিয়ে হচ্ছে সকালের যে চা নাস্তা খাওয়া থাকে সেগুলো সেরে নিছি। এরপর হচ্ছে ঘরের কাজগুলো গুছাই নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাইরে গেছে বাজার করতে। তো ছুটির দিনগুলোতে হচ্ছে বাইরে যে বাজার করে আনতে হয়, যখন অফিস থাকে বা রেগুলার বাইরে যাওয়া হয়, তখন হচ্ছে অফিস করে ফেরার পথে ছোট ছোট যে জিনিসগুলো লাগে বা যে বাসায় যে বাজারগুলো লাগে সেগুলো নিয়ে আসে। তখন হচ্ছে ওইভাবে আর বাইরে যাওয়া লাগে না বাজার আনতে। তো এখন যেহেতু একটানা অনেক দিন ছুটি ছিল, উনি হচ্ছে বাইরে গেছে বাজার আনতে। আর এমন অবস্থায় হচ্ছে বাইরে হঠাৎ করেই কিন্তু রোদের মধ্যে হঠাৎ করে ঝড় ছাড়ছে, আর আপনাদের ভাইয়া ছিল বাইরে। প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম। তো অবশেষে কিন্তু উনি বাসায় ফিরে আসছে, শুকুর আলহামদুলিল্লাহ, সহি সালামতে। মানে ঝড়টা এমনভাবে আসছিল, মানে হঠাৎ করে প্রচুর পরিমাণের বাতাস ছিল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ের কারণ ছিল। যাই হোক, সবকিছু সহি সালামতে ভালোভাবে চলে আসছে উনি। আসার সময় হচ্ছে কিছু নাস্তা নিয়ে আসছিল, বাচ্চারা হচ্ছে সেগুলো বসে খাচ্ছিল। এদিকে হচ্ছে বৃষ্টিটা অনেকটা কমে গেছে, মানে ঝড়ের যে বাতাসটা ছিল বা যে বেগটা ছিল সেটা কমে গেছে। বৃষ্টি কিন্তু এখনো বাইরে হালকা হালকা আছে, মানে এক ঝাপটা বৃষ্টি যেরকম হয় না, হঠাৎ করে আসে ধুমধাম করে 10 মিনিট পরে, তারপর হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা ছিল। তো এদিকে হচ্ছে পানি এসে সোফাগুলো হচ্ছে ভিজে যাচ্ছিল। তো এদিকে জানালাটা অফ করে দিব আমি। বাহিরের বৃষ্টির পানিটা একটু ভিতরে আসাতে এইখানের গাছটা হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে খুশিতে দুলছে। এই যে বাজার নিয়ে আসছে, এখানে হচ্ছে একটা মাছ, আর মাছটা হচ্ছে ব্রিকেট মাছ বলে যেগুলো, ওগুলো একটু বড় সাইজের একটা মাছ ছিল। মাছগুলো হচ্ছে পানিতে ভিজা দিয়ে রাখছি। বাইরে থেকে যে শাক আনা হয়েছে, বাজার আনা হয়েছে, এগুলাই গুছাই নিব আপনাদেরকে সাথে নিয়ে। এই পর্যায়ে হচ্ছে আরেকটা ছোট্ট কথা বা ছোট্ট রিকোয়েস্ট বলতে পারেন। আমরা অনেকেই ভিডিও দেখি, যদিও বা ভিডিও শুরুতে বা শেষে আমরা লাইকের কথা বলে থাকি, তবে অধিকাংশে আপু ভাইয়ারা যারাই দেখেন ভিডিওতে হচ্ছে লাইক দিতে ভুলে যান। ভিডিওর এই পর্যন্ত যারা আছেন আমার সাথে, সবাইকে বলবো মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সব কাজ গুছাই নিছি, বাজারগুলো গুছাই রাখছি। এরপর হচ্ছে মাছের মাথাটা ছোট ছোট পিস করছি, আর এখানে হচ্ছে ভুনা করে নিচ্ছি। একটা বড় সাইজের মাছের মাথা যদি রান্না করি না, আমার কেমন জানি লাগে, মানে মনে হয় যে ভিতরে প্রপারলি মশলাটা ঢুকে না। তবে মিডিয়াম সাইজের গুলো কিন্তু ওভাবে রান্না করা যায়, তবে বড় সাইজের গুলো কেন জানি আনইজি লাগে। তো সেই জন্য আমি ছোট ছোট পিস করে তারপর হচ্ছে মাছ দিয়ে কিছুটা, মানে কয়েক টুকরো মাছ অ্যাড করে দিয়ে মাছের মাথাটা হচ্ছে ভুনা করে নিছি। আর এখানে হচ্ছে আমার যে শাক আনছিল সেগুলাই হচ্ছে মাছ দিয়ে রান্না করে নিছি। ভেন্ডিগুলো মনে করছিলাম রেখে দিব, কালকে রান্না করব, তবে দেখা যাচ্ছে অধিকাংশ ভেন্ডি হচ্ছে শক্ত। তো 1 কেজি ভেন্ডি থেকে সামান্য কয়েকটা ভেন্ডি হচ্ছে নরম হয়েছে, এগুলাই হচ্ছে ভাজি করে রেখে দিচ্ছি। এগুলো যদি এখন ভাজি না করতাম, রেখে দিতাম, তাহলে দেখা যেত যে ফ্রিজে রাখার পরে এগুলো শক্ত হয়ে যেত আর খাওয়া যেত না। তো পুরোটাই লস্ট হতো আমার। তো সেই যার কারণে হচ্ছে ভাজিটা করে নিছি।
এরপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে নিয়ে রেস্ট নেওয়া সবকিছু কমপ্লিট করছি অফ ক্যামেরাতে। আর আসরের নামাজের পরে হচ্ছে আম্মাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তো ওখান থেকে আসার পথে হচ্ছে কিছু লিচু, আম, তাল এসব জিনিস কিনে আনা হয়েছিল। সেগুলাই হচ্ছে সন্ধ্যার পরে বসে সবাই একসাথে খাচ্ছিলাম। পরিবারের সাথে খাওয়া দাওয়া বলেন, এমনি একসাথে বসে সময় কাটানো বলেন, এই জিনিসগুলা কিন্তু খুব বেশি মানে আনন্দ দেয় মনকে বা প্রশান্তি দেয়। যেন যে সময়গুলো আমরা পরিবারের সাথে একসাথে কাটাই, সেটা ছোট হোক বড় হোক যে কোনো পরিসরে হোক, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তবে দেখা যায় আমরা কাজের ব্যস্ততার কারণে বা শহরে যারা থাকি বেশিরভাগ তারাই কিন্তু পরিবারের সাথে একসাথে সময় কাটানোর সময়টা হয়ে ওঠে না। তবে এই যে ঈদের ছুটিগুলো থাকে, বিভিন্ন উৎসবের বিভিন্ন ধরনের ছুটিগুলো থাকে, ওই দিনগুলোতে যদি আমরা পরিবারের সাথে একসাথে কাটানোর সময় বা সুযোগটা বেছে নিই তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে আছে এই সময়টাতে কিন্তু দেখবেন পরিবার নিয়ে মানে অনেক দূরে কোথাও বেড়াতে যায় বা বিভিন্ন পর্যটন কেন্দ্র যেগুলো আছে ওখানে ঘুরতে যায়। তবে সেখানে গেলেও কিন্তু খারাপ যে এমন না। তো যখন বাচ্চা ছিল না তখনও কিন্তু আপনাদের ভাইয়া আর আমি যেতাম। মানে কখনো সিলেট বা বান্দরবন এসব বিভিন্ন জায়গায় গেছি যখন বাচ্চা হয় নাই। তবে এখন ৩ বাচ্চা হওয়ার পরে দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে একটু সামান্য বাইরে যাওয়া বা মার্কেটে যাওয়া, পার্কে যাওয়া কিন্তু আনইজি হয়ে যায়। অনেক সময় বাচ্চারা অনেক ধরনের তাল করে, অনেক ধরনের দুষ্টামি করে। মানে বিভিন্নভাবে কিন্তু বিরক্ত করে। তো দেখা যায় যে ওই ক্ষেত্রে তেমন একটা যাওয়া হয় না। খুবই কম যায় বাচ্চাদেরকে নিয়ে। এখন হচ্ছে যতটা সময় পাই বাচ্চাদের সাথে একসাথে ঘরে সময় কাটানোর চেষ্টা করি। এই যে লিচুগুলো কিন্তু একদম খুব ভালো ছিল। আমাদের দেশি লিচুগুলো কিন্তু পোকা থাকে মুখের কাছে আর এক ধরনের ময়লা আসে। তবে এই লিচুগুলো যখন বিক্রি করছে উনি কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করছে। দামও একটু বেশি নিছিল। তবে উনি বলছিল যে লিচুগুলো একদম পোকা হবে না আর মিষ্টিটাও কিন্তু ভালো পাবেন। তো সেজন্য হচ্ছে বেশি দাম দিয়ে হলেও লিচুগুলো নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। আমাদের দেশি লিচুগুলাতে পোকা থাকে তাই কিন্তু আমার প্রিয় ফল হওয়ার কারণেও কিন্তু আম আর লিচু এই দুইটা ফলেই কিন্তু বেশি পোকা থাকে আর এই দুটা ফলই কিন্তু আমার খুবই প্রিয়। তবে বিভিন্ন সময় বিভিন্ন পোকা দেখে আনইজি ফিল করি, যার কারণে খুবই কম খেতে পারি এই দুইটা জিনিস। তবে ভিডিও শেষ পর্যায়ে বলবো যারা এতক্ষণ সাথে ছিলেন আবারও মনে করিয়ে দিতে চাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। আমার আজকের ভিডিওতে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।